এই তো কয়েকদিন আগের কথা শুনলাম ইলিশ মাছের দাম কমবে, দেশের চাহিদা মিটিয়ে তারপর বাহিরে রপ্তানি করা হবে। এই কথা শুনে তাতা থই থই করে একটা ভিডিও বানাইছিলাম। কই ইলিশ মাছের দাম কমছে? ইলিশ মাছের দাম তো কমেই নাই, বাজারে গেলে সেই একই অবস্থা। যাই হোক, আজকে নিয়ে আসছে জাতীয় ফুল শাপলা। তো শাপলার ভিতরে এই যে দেখেন শাপলার বিচিগুলা, এইগুলা ছোটোবেলা নানা বাড়ি গেলে অনেক খাইতাম। নানু এইগুলা শুকাইয়া তারপরে এইগুলা দিয়ে একটা মুড়ির মতো তৈরি করতো। এগুলো অনেক খাইছি। তো অনেক দিন হয়েছে আমি আসলে শাপলাটা তেমন বেশি পাই না। তো বাবার বাড়িতে গেলে খাওয়া হয়, আর এইখানে থাকলে তেমন একটা খাওয়া হয় না। তো আজকে নিয়ে আসছিল শাপলা, আর আমি রাত্রের বেলা ভালো লাগতেছিল না, তো শাপলাগুলো বানাইতেছিলাম। আর মেয়ে ফুলগুলো দেখে ও ফেলে দিতে চাইছিল না। আমার কাছে মনে হয়েছে ফুলগুলো তো আমরা তো ফেলেই দেই, ও বলতেছে না ফুলগুলো অনেক সুন্দর, ফুলগুলো রাইখা দাও। তো একটা পাত্র আইনা ওইখানে ভিজাইয়া রাখছে ফুলগুলো, ওর কাছে খুব ভালো লাগতেছিল। তো রাত্রের বেলা, যেহেতু রাত্রের বেলা আমি বইসা ছিলাম, তো আমি চিন্তা করলাম শাপলাগুলো কুটে বেছে নেই, তাহলে রান্না করতে পারবো। তো যাই হোক, শাপলা কিভাবে রান্না করতে হয় আসলে অনেকেই হয়তো ভালো করে জানেন, কারণ আমি শাপলা বেশি রান্না করি না। তবে আমি আবার একটু অন্যরকমভাবে রান্না করি। আমি শাপলার মধ্যে কিন্তু আলু দেই, অনেকেই দেন কি না জানি না। তবে এখানে আমি শুটকি আর আলু দেব শাপলার মধ্যে। যেহেতু ইলিশ মাছ নাই, সেই ক্ষেত্রে রসুনটা ছেঁচে দিছি, আর এখানে লবণ পেঁয়াজ দিয়ে দিলাম। আর শাপলাগুলো আলু দিয়ে শুটকি দিয়ে একবার রান্না করছিলাম আমার বোনের বাসায় গিয়ে, ওদের কাছে খুবই ভালো লাগছিল। ওরা বলছিল এটা নাকি অনেক ভালো, মানে ওরা নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে ওইভাবেই খায়, ওরা কখনো আলু টালু দেয় না। তো আমি একটু আলু দিয়ে একটু অন্যভাবে রান্না করছিলাম বাড়িতে গিয়ে, ওদের কাছে খুবই ভালো লাগছিল। সেই জন্য আমি আবার চিন্তা করলাম যে ওইভাবেই একটু রান্না করি। যেহেতু মাছ নাই, ইলিশ মাছ নাই, চিংড়ি মাছ নাই, কিছুই নেই, সেই ক্ষেত্রে আমি শুটকি দিয়েই রান্না করি। তো রাত্রের বেলা আর কি, যেদিন আমার বেশি একটা কাজ করতে মানে রাত্রের বেলা ঘুম না হলে আমি রান্নাটা রাত্রের বেলায় সেরে রাখি, আর সকালবেলা উঠে ভাতটা রান্না করি। এতে আমার কোনো দিনের বেলা কোনো প্যারা থাকে না। সেই জন্য আমি এই কাজগুলো আগে থেকেই গুছাইয়া কইরা রাখি। তো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন, আমার কাছে মনে হয় ভালো লাগবে, কারণ এটা খুবই ভালো লাগছে। যে খাইছে যারা যারা খাইছে তাদের সবার কাছেই ভালো লাগছে। তো আমি এই ক্ষেত্রে সবগুলো শাপলা দেব না, অর্ধেকটা শাপলা রেখে দেব। নারকেল দিয়ে ভাজি করতো আমার মা, ছোটোবেলায় খাইছিলাম। তো ফ্রিজে কিছু নারকেল আছে, নারকেল দিয়ে যেদিন করব সেদিন আরেকটা রেসিপি দেব। কিন্তু আজকে শুটকি দিয়ে আলু দিয়ে আর শাপলাটা এইভাবে সামান্য পানি দিয়ে ঢেকে রেখে দেব। জানি না কে কীভাবে রান্না করেন, তবে আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে, সেই জন্য এইভাবে রান্না করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।